আমাদের এই ইনডিফাইনিট ইন্টিগ্রেশনটি লক্ষ্য করো, এর সলিউশন কৌশল, সলিউশনের নিয়ম খুব ভালো করে খেয়াল করো। এটা বুয়েটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো কিভাবে সলিউশন করি আমরা তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো, এই মানটাকে আমরা 1/2 করে উপরে নিয়ে নিলাম 2, নিচে x⁻8 - 1 dx এইভাবে লিখলাম। দেখো, আমরা লিখলাম, এখানে হাফ নিয়ে 2 দিয়ে গুণ করে নিলাম। এই অঙ্কটার সাথে দেখো, এখানে একটা হাফ নিয়ে এখানে 2 দিয়ে গুণ করছি, এটা এখানে দাঁড়িয়েছে। এখন আমরা ওই দুইটাকে এমনভাবে সাজাবো, x4 + 1 x⁻8 - 1 মাইনাস x⁻4 - 1। দেখো, অঙ্কটা এইভাবে দাঁড়িয়ে গেল। এখন এর নিচে এটি নিয়ে আসলে যেটা পাওয়া যায় সেটা লক্ষ্য করো। 1/2 উপরে শুধু dx থাকে, যেহেতু উপরে প্লাস আছে, নিচে x⁻4 - 1। ঠিক একইভাবে এটাকে লেখা হলো, দেখো, dx x+4, এটা প্লাস হবে কারণ এটার সাথে এটা কাটাকাটিলি প্লাসটা নিচে থাকে। তো এটা প্রথম অংশ আর এটা হলো দ্বিতীয় অংশ। প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আমরা আলাদা আলাদা করে সমাধান করব। এটা হচ্ছে প্রথম অংশ আর এটা হচ্ছে দ্বিতীয় অংশ। এই প্রথম অংশটাকে আমরা লিখলাম এইভাবে। দেখো, প্রথম অংশটাকে লিখছি 1 ইন্টিগ্রেশন i মানে 1। তো এইটাকে আবার 1/4 করে নিলাম। করার পরে দেখো, এখানে 2, আমরা কিন্তু এই পার্টটা করছি, x4 - 1 dx, তারপর 1/4, এটাকে আবার ওইভাবে সাজিয়ে নিচ্ছি। তো এখানে x² + 1 মাইনাস x² - 1, নিচে x⁻4 - 1 dx, এটা পেয়ে গেলাম। তো এখন দেখো, 1/4 এইটার সাথে এটা কাটাকাটি করলে এখানে থাকছে 1/x² - 1 dx। আবার এই যে 1/4 এর সাথে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখা যাচ্ছে 1/x² + 1 dx, এটা থাকছে। তো এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, এটা লন হয়ে গেল। 1/4 1/2 লন x - 1/x + 1 মডুলাস 1/4, এটা tan ইনভার্স x + c1। এটাকে এইভাবে লিখলাম, অর্থাৎ আমরা প্রথম অংশটাকে সলিউশন করলাম। এখন দ্বিতীয় অংশটা সলিউশন করব, i2। সেটা ছিল এরকম যে হাফ, এখানে দ্বিতীয় অংশটা 1/4 করে এখানে 2 নিলাম। নিচে থাকছে কি, দেখো, নিচে থাকছে x+1 x4 dx। এইটাকে আবার দুটো অংশ করব, 1/4 1 মানে x² + 1 x4 + 1 মাইনাস x² - 1 x4 + 1 dx। এখন আমরা এটাকে এইভাবে নিয়ে আসছি। দেখো, 1/4 উভয় পক্ষে x² দ্বারা ভাগ করছি, 1 + 1/x², এখানে x² + 1/x² dx। আবার 1/4
ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, দেখো ওয়ান বাই এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস, এখানেও উভয় পক্ষে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করছি, এই হলো। তো এখন দেখো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, ওয়ান বাই ফোর ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, এটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু। দ্বিতীয় অংশটা দেখো, ওয়ান বাই ফোর ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু। এটা দেখো, এটা এক্স স্কোয়ার প্লাস টু আছে, সেই জন্য এটা ট্যান ইনভার্স ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান বাই রুট টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স বাই রুট টু। এটা হলো প্রথম অংশের সলিউশন। এবার দ্বিতীয় অংশের সলিউশন দেখো, ওয়ান বাই টু রুট টু লন এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস রুট টু এক্স, দেখো এক্স প্লাস হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস রুট টু, এই এটা সি টু। তো বুঝতে পারছো এই দুটো একত্রকে আমরা করব কি, আই সমান আই ওয়ান প্লাস আই টু। এই আই ওয়ান এবং আই টু বসিয়ে সি ওয়ান একটা ইন্টিগ্রেশন হয়েছে সি টু, এই সি ওয়ান সি টুকে আমরা সি বসিয়ে দেবো। এখানে মানগুলো আই ওয়ান এবং আই টু বসিয়ে দিই, দেওয়ার পরে যে সি ওয়ান সি টু পেলাম সেটা হচ্ছে আমাদের এখানে বসিয়ে সি ওয়ান লিখে ফেলবো।